আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদেরকে স্বাগতম শেফাত আইটি চ্যানেলে। আজকে আমরা শিখব সিএসএস পার্ট 5। তো আমরা সিএসএস এর অনেক কিছুই ইতিমধ্যে জেনে ফেলেছি। আজকে আমরা জানবো কিভাবে একটা লিংক নিয়ে কাজ করতে হয় এবং আইডি এবং ক্লাস সিলেক্টর গুলো কি, এগুলো ভালো করে আজকে আমরা আইডিয়া নিয়ে ইনশাআল্লাহ। তো চলুন আর দেরি না করে আমরা শুরু করি আজকে আমাদের ক্লাসটি। তো প্রথমে আমাদের স্ট্রাকচারটা আমরা পুরোপুরিভাবে রেডি করি, হেড সেকশনটা ফিল আপ করি। আজকে আমাদের টাইটেলটা হবে কি? আজকে আমাদের টাইটেল হবে সিএসএস লিঙ্ক ডিজাইন। লিঙ্ক কিভাবে ডিজাইন করতে হয় এটা জানবো। তোমরা চলুন এটি জেনে নিয়ে আগে। বডি ট্যাগ, স্টার্টিং ট্যাগ, বডি এন্ডিং ট্যাগ লিখবো এবং যা কিছু আছে এর ভিতরে আমরা ডিজাইন করবো। ওকে, ঠিক আছে, লিঙ্ক ডিজাইন। ওকে, আজকে আমরা ইন্টারনাল সিএসএস ব্যবহার করবো। এরপর থেকে আমরা এক্সটার্নাল সিএসএস দিকে যাব। এক্সটার্নাল সিএসএস কি এর আগে আলোচনা করা হয়েছে, ইন্টারনাল সিএসএস কি গুলো আলোচনা করা হয়েছে। যারা দেখেননি আমার পূর্ববর্তী টিউটোরিয়ালগুলো, তারা অবশ্যই দেখে নেবেন। স্টার্টিং ট্যাগ, স্টাইলের স্টার্টিং ট্যাগ, এন্ডিং ট্যাগ। এখন আমরা আমাদের লিঙ্কগুলোকে একটা লিঙ্ক তৈরি করি। লিঙ্ক রেফারেন্স, লিঙ্ক আমরা কি অ্যাঙ্কর ট্যাগ দিই, href অ্যাট্রিবিউট। আচ্ছা, জেনে নেন, জেনে নেন ফেসবুক, জাস্ট একটা কথা লিখলাম, ঠিক আছে। http এর লিঙ্কটা বসায় দিই, facebook.com। আচ্ছা, এখানে একটা জিনিস আজকে দেখাই, টার্গেট। টার্গেট অ্যাট্রিবিউটটা কি? টার্গেট অ্যাট্রিবিউটটা হলো, এখানে আমরা কি এই পেজে ওপেন করব না কোনো ব্ল্যাঙ্ক যে পেজে এটা ওপেন হবে, এই যে লিঙ্কটা ওপেন হবে। সেভ দিয়ে চলুন দেখে নিই জিনিসটা। রিফ্রেশ যখন করব তখন আমাদের একটা লিঙ্ক শো করতেছে। যখন আমরা এখানে ক্লিক করব দেখেন এই লিঙ্কে কিন্তু শো করে, এখানে কিন্তু শো করে আরেকটা লিঙ্ক এখানে রেডি হয়ে, সেখানে কিন্তু এই যে মানে আরেকটা ট্যাব ওপেন হয়ে যেটা কিন্তু লিঙ্কটা কিন্তু ওপেন হবে। এই জিনিসটাই আমরা এখানে বলে দিয়েছি যে টার্গেট আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক, মানে নতুন আরেকটা যে ট্যাবে এটা ওপেন হবে। চলুন এটা নিয়ে আমরা এখন কাজ শুরু করে দিই। এটা লিঙ্ক। এখন এটা কি? এটা হলো এই যে এখানে ট্যাগ, আর এখানে আমরা আগে শিখেছি স্টাইলের ভিতরে আমরা যদি কোনো ট্যাগ লিখে দিই তখন এটা ট্যাগটাকে এটা হয়ে গেল সিলেক্টর। সিলেক্টরের মধ্যে আমরা বলে দিলাম যে এটা যখন লিঙ্ক অবস্থায় থাকছে তখন এটা ডিজাইন কিরকম হবে। আসুন দেখি, দেখি আমরা খাস করলে বুঝে যাবো। এটা আমরা একটা কালার দিয়ে দিই, কালার রেড, কালার রেড দিলাম, সেভ দিলাম। এখন দেখি কি দেখায়, রিফ্রেশ করি, লিঙ্কটা। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড একটা দিই, ব্যাকগ্রাউন্ড দিলে আচ্ছা একটা পর একটা সেট করি, সেট করলে বোঝা যাবে। লিঙ্ক ভিজিটেড, ভিজিট বা ভিজিটেড থেকে দিই, ভিজিটেড হলে কি অবস্থা হবে। হুম, and the background color দিয়ে, background color orange, সেভ করি, এই আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা কি আসলো, ব্যাকগ্রাউন্ডটা কালারটা আসলো এইরকম, ঠিক আছে। যেহেতু আমরা এটাকে একবার ভিজিট করেছি এই জন্য ভিজিটেড কালারটা কি আছে, গ্রিন আছে। ওকে, এখানে আমরা এটা আপাতত কেটে দিই, এটা বোঝার জন্য দিচ্ছিলাম। এটা সেভ করি, সেভ করে ব্রাউজারে যাই, রিফ্রেশ করি, রিফ্রেশ করলে কি হবে, এখানে গ্রিন। গ্রিন কেন আসলো? কারণ এটা একবার আমরা ক্লিক করে ফেলেছি, ভিজিটেড করে ফেলেছি, এর জন্য এটা মানে যে গ্রিন দেখাচ্ছে আর কি। এ হোভার যখন আমরা দেব, দেখি আমরা হোভারে একটা কালার দিই,
অরেঞ্জ, এখানে হোভার কালারটা দিয়ে অরেঞ্জ সেট করি। এখন ব্রাউজারে যাই, রিফ্রেশ করি। আমরা এখন যাই যে এখানে মাউস ওভার করবো, দেখবো অরেঞ্জ কালারটা দেখে। যখন মাউস ওভার করবো, এর ওভারটা কি, এই যে মাউস ওভার মানে ওভার করবো, মাউস ওভার, এখানে যখন মাউসটাকে নিয়ে যাব তখনই তার সাথে কালারটা অরেঞ্জ হয়ে যাবে। গ্রিন কেন দেখাচ্ছে, কারণ এই লিঙ্কটাকে আমরা একবার ভিজিটেড করেছি। এটা যদি আমরা নতুন করে আবার একটা ওপেন করি, নতুন করে আমরা যদি আবার ওপেন করি, আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি যেটা কি দেখাচ্ছে, রেড দেখাচ্ছে। রেড রেড দেখানোর কারণটা কি, কারণ এখানে লিঙ্কটা দিয়ে দিয়েছে যে লিঙ্ক কালারটা হবে রেড। ঠিক আছে, কিন্তু যখন এটা ক্লিক করব তখন এটা কিন্তু গ্রিন হয়ে যাবে। ক্লিক করলে এটা গ্রিন হয়ে যাবে, কারণ ভিজিটেড দিয়েছিল গ্রিন। ওকে, এবং হোভার দিয়েছিল অরেঞ্জ। তো লিঙ্ক কিভাবে লিঙ্ক নিয়ে কাজ করা হয় এবং লিঙ্কটাকে কিভাবে ডিজাইন করতে হয়, আমরা কিছুটা হলো আমরা আজকে আইডিয়া পেলাম। এখন চলুন আমরা আস্তে আস্তে সামনের দিকে আগাই। আমরা এখানে লিস্ট নিয়ে কাজ করি, লিস্ট কিভাবে ডিজাইন করতে হয়। ঠিক আছে, আনঅর্ডার লিস্ট, তা আনঅর্ডার লিস্ট নিয়ে কাজ করি আমরা। এখানে আমরা অনেকগুলা পোর্টফোলিও কন্ট্যাক্ট সেভ করলাম, ব্রাউজারে যাই, রিফ্রেশ করলাম। ঠিক আছে, এগুলো অনেক কিছু শো করতেছে যে আমাদের যে আমরা ইউএল গুলা, যে লিস্ট গুলো আমাদের শো করতেছে। ওকে, যে লিস্ট গুলো আমাদের শো করতেছে। এখন এটাকে আমরা ডিজাইন করি। ঠিক আছে, ডিজাইন কিভাবে করা যায়, যেমন ইউএল, ইউএলটা আমরা দিলাম, ইউএলটা কি একটা ডিজাইন করি। এটা একটা ব্যাকগ্রাউন্ড দিই, ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন, কালার হোয়াইট। ঠিক আছে, একটা হোয়াইট দিয়ে দিই। হোয়াইট দেওয়া দরকার, আমরা দেখি কি দেখায়। জাস্ট একটা এই ডিজাইনটা দেখি, ডিজাইনটা কি দেখাচ্ছে। রিফ্রেশ করি, রিফ্রেশ করলে ডিজাইনটা এই মতো দেখাচ্ছে, দেখেন এই মতো দেখাচ্ছে। ওকে, তাহলে আমরা এখানে যাই, যাই আমরা ইউএল গুলাকে ডিজাইন করি, ইউএল এলআই গুলা ডিজাইন করি। লিস্ট স্টাইল টাইপ নান, লিস্ট স্টাইল টাইপ নান করে দিলাম। এখন রিফ্রেশ যাই, এখানে ডট গুলা চলে গেল। ঠিক আছে, এখন যাই প্লট লেফট, সেভ করি, ব্রাউজারে যাই, রিফ্রেশ করি। প্লট টেপটা এখানে কাজ করতেছে না। ডিসপ্লে লাইন ব্লক, ডিসপ্লে লাইন ব্লক হয়ে গেল। এখন দেখা গেলো যে আমরা এখানে দিয়ে দিলাম মার্জিন, মার্জিন না দিয়ে প্যাডিং, প্যাডিং লেফট, প্যাডিং লেফট দিলাম 10 পিক্সেল, 10 পিক্সেল দিয়ে প্যাডিং লেফট, সেভ করলাম, রিফ্রেশ দিলাম। এই যে এখন দেখা যায় আমরা জিনিসগুলোকে লক্ষ্য করলে একটু দেখতে পারবো যে আমরা বিভিন্ন যে ওয়েবসাইটগুলোতে দেখি যে হোম, অ্যাবাউট আস, পোর্টফোলিও, কন্ট্যাক্ট আস এর মতো মেনু থাকে। তো এখন আমরা ইউএল এলআই দিয়ে আমরা জানলাম যে কিভাবে যে এটাকে সিএসএস এর মাধ্যমে আমরা বিভিন্ন ডিজাইন করতে পারি। এবং ডিজাইনগুলো কি, এই যে এই মতো
নেভিগেশন বার বলি বা মেনু বার বলি, এরকম মেনু বারগুলোর মতো আমরা সাজিয়ে নিতে পারি, এই যে এভাবে সুন্দর করে সাজিয়ে নিতে পারি। এখন এখানে যদি আমরা লিঙ্ক বসায় দিই, বিভিন্ন ধরনের যদি লিঙ্ক দিয়ে দিই, তো সাথে সাথে কিন্তু এটা সেইভাবে কাজ করবে। এখন আমি একটু বুঝে নিই যে জিনিসগুলো কিভাবে কোনটা কি কাজ করতেছে। ব্রাউজারে যাই, এই যে আমরা ফার্স্টে ইউএল গুলা লিখে নিলাম। ইউএল আগে লিখে নিয়েছি, ইউএল এ এই ডিজাইনগুলো দিয়ে দিচ্ছি। ইউএল নিয়ে আমরা আগে আলোচনা করেছি, এখন ডিজাইন নিয়ে শুধু কথা বলবো। ইউএল ব্যাকগ্রাউন্ড কালারটা দিলাম গ্রিন, এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা দিলাম গ্রিন, এই যে গ্রিন, সব ব্যাকগ্রাউন্ডটা কালারটা গ্রিন। কালার দিয়েছে হোয়াইট, এই যে হোয়াইট কালার। এরপর এরপর এখানে আমরা দেখি, এখানে ইউএল এলআই, এই যে এগুলো প্রত্যেকটা হলো এক একটা এলআই। লিস্ট স্টাইল টাইপ নাম দেওয়ার কারণে এখানে যে ডটগুলো যেগুলো ছিল, এই ডটগুলো প্রত্যেকটা চলে গেছে। এই যে ডিসপ্লে ইন লাইন ব্লক দেওয়ার কারণে এটা ইন লাইনের মধ্যে পাশাপাশি পাশাপাশি চলে আসছে। ঠিক আছে, নিচে নিচে আসছে, পাশাপাশি চলে আসছে। আর প্যাডিং লেফট মানে কি, এই দিকে বাম দিকে, এই বাম দিকে আমরা 10 পিক্সেল প্যাডিং করে দিচ্ছি। ঠিক আছে, এখানে যদি 15 পিক্সেল করে দিই এবং সেভ দিই, এখন ব্রাউজারে যাই, ব্রাউজারে যায় আমরা লক্ষ্য করি যে এটা এরকম আছে, রিফ্রেশ করলে দেখেন। ঠিক আছে, এখানে আরো স্পেস বাইরে গেছে, এখানে আরো স্পেস বেড়ে গেছে। ওকে, তো এইভাবে স্পেস কমিয়ে বাড়িয়ে আপনাদের পছন্দ মতো আপনারা ডিজাইন করে আপনারা এইভাবে করে মেনু বার তৈরি করতে পারেন। ঠিক আছে, আমরা আজকে শিখলাম লিঙ্ক এবং ইউএল এলআই এগুলো কিভাবে ডিজাইন করতে হয়, আমরা মোটামুটি ভাবে আজকে দেখে নিলাম। আমি আশা রাখি যে আপনাদের এই কোডগুলো ভালো লেগেছে এবং আপনারা বুঝতে পেরেছেন। এই কোডগুলো আপনারা বেশি বেশি করে প্র্যাকটিস করবেন, করলে দেখা গেল যেগুলো আপনাদের আয়ত্তে চলে আসবে, আপনারা সবকিছু বুঝতে পারবেন। ঠিক এইরকম আমরা এখন ওএল নিয়ে আমরা কথা বলবো। ওএল, ওএল মানে কি, অর্ডার লিস্ট। ঠিক আছে, অর্ডার লিস্ট গুলা দেখি আপনাদের মনে আছে কিনা। ঠিক আছে, এখানে 2-3টা অর্ডার লিস্ট আমরা করবো। অর্ডার লিস্ট গুলো আমরা বলে বলে দিই, দেখা গেলো যে আমরা কি বলে দেবো, কার, হসপিটাল, কমিউনিটি সেন্টার। ঠিক আছে, সেভ দিলাম, দেখি আমাদের ওএলটা কি দেখায়। এই যে 1 2 3 4, ঠিক আছে, এর মতো আমরা চাইলে এটাকে ডিজাইন করতে পারি। আমরা ওএল সিলেক্টর দিলাম, ব্যাকগ্রাউন্ড কালার দেখা গেল যে 10 দিলাম ব্যাকগ্রাউন্ড কালার। ওকে, ওএল এলআই, এটার যে ব্যাকগ্রাউন্ড কালার দিব, সেভ দিলাম। এখন দেখি, রিফ্রেশ করলাম, এই যে দেখেন কত সুন্দর ডিজাইনটা হয়ে আসছে কি, যে আমাদের এগুলাকে এখানে একটা প্যাডিং দিলে আর একটু সুন্দর বোঝা যাবে। প্যাডিংটা দিয়ে যে কোনটা কোন জায়গায় দিলাম, প্যাডিং 10 পিক্সেল সেভ করলাম, যাই রিফ্রেশ করলাম। হ্যাঁ, এই যে প্যাডিং গুলা দেওয়ার পরে আমরা দেখি এখানে কালারটা কি আছে, এখানে কালারটা যে এই কালারটা কিন্তু এই যে আমরা এখানে দিয়েছি, এই যে 10 কিন্তু এই কালারটা। ওকে, ও এল কালারটা আমাদের এইরকম আসছে, ওই 10 দেওয়ার কারণে, 10 দেওয়ার কারণে আমাদের কালারটা কি আসছে, এরকম আসছে। আর যখনই আমরা এইটার ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছি তখন এরকম আসছে যে কালার গ্রিন, এই যে গ্রিন দিলাম, প্যাডিং 10 পিক্সেল দেওয়ার কারণে এটা ফাঁকা 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 অনেক ফাঁকা ফাঁকা চলে আসছে। আমরা এই প্যাডিংটা যদি এখানে দিয়ে দিই, দেখি কি হয়। সেভ করলাম, ব্রাউজারে যাই, রিফ্রেশ করলাম, এই প্যাডিংটা এই মতো আছে। মানে দেখা গেল যে কি, এটা এটা প্যাডিংটা যদি আরো বাড়াইয়া দেয়, সেভ দেই, এখন যাই রিফ্রেশ করি, এই
জিনিসটা এখন কি মোটামুটি একটা বুঝে আছে কি, মানে জাস্ট এটা বোঝানোর জন্য করলাম। যেখানে ওএল এর আমরা ব্যাকগ্রাউন্ড দিলাম 10, প্যাডিং দিলাম 40 পিক্সেল। এর কারণে কি আছে, এই যে ব্যাকগ্রাউন্ডটা এরকম 10 কালার আছে এবং প্যাডিংটা দেওয়ার কারণে এই যে চারদিকে এত ফাঁকা সৃষ্টি হয়েছে। ওকে, এখন ওএল এল এর ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, এটা ব্যাকগ্রাউন্ড কালার, এটা দিলাম হলো ব্যাকগ্রাউন্ড কালার এবং কালার দিলাম গ্রিন। এখন যদি এখানে আমরা লিখে দিই লিস্ট ফাইল নাম, সেই দিলাম, ব্রাউজারে যাই, রিফ্রেশ করলাম, এটা চলে গেছে। দরকার না থাকে আমরা এইভাবে এটাকেও রিমুভ করে দিতে পারি। ওকে, বা আমরা চাইলে যদি আমরা যাই এটা রেখেও দিতে পারি। সেভ করি, ব্রাউজারে যাই, রিফ্রেশ করি, এটা কি সেভ হয়ে গেল। তো আমরা আজকে শিখলাম ইউএল কিভাবে ডিজাইন করতে হয়, এলআই ডিজাইন কিভাবে করতে হয় এবং ওএল এলআই কিভাবে ডিজাইন করতে হয়, একটা লিঙ্ক কিভাবে ডিজাইন করতে হয়। তো আশা রাখি আজকে ক্লাসটা আপনাদের বুঝে আসছে, আপনারা বুঝতে পেরেছেন এবং যারা বেশি বেশি করে প্র্যাকটিসের প্রয়োজন আছে আপনারা বেশি বেশি করে প্র্যাকটিস করবেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।